কখনো যদি নিজের একটা বাড়ি করতে পারি তাহলে সর্বপ্রথম আমি আমার রান্নাঘরটা নিজের মনের মতো করে সাজাবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আবারও চলে আসলাম একটা ব্লগ ভিডিও নিয়ে। আসলে আমরা যারা ভাড়া বাসায় থাকি তাদের মনের মতো বাসার মধ্যে একটা হয় তা একটা হয় না, অনেক ক্ষেত্রেই হয় না। আর আমার এই রান্নাঘরটা দেখেন অনেক বেশি ছোট, যার জন্য আমি একটা চুলাও ঠিক মতো বসাতে পারি না। আর রান্নাঘরে কোনো জিনিস রেখেও শান্তি নেই। আমরা যারা হাউস ওয়াইফ আছি আমাদের বেশিরভাগ সময়টা কিন্তু রান্না করেই কেটে যায়। দিনের বেশিরভাগ মুহূর্তটা আমরা প্রিয়জনের জন্য রান্না করা, নিজে এক কাপ চা খাওয়া থেকে শুরু করে বেশিরভাগ কাজটাই রান্না করে হয়ে থাকে। আর এই জায়গাটা যদি নিজের মনের মতো না হয় তাহলে কোনো কাজ করেও কিন্তু শান্তি লাগে না। যাই হোক, যেহেতু ভাড়া বাসা বলে কথা, এখানে বাড়িওয়ালারা কোনো রকম বাসা বানিয়ে ভাড়া দেবে, সেটাই। এর চেয়ে বেশি কিছু না। আর অনেক বাড়িওয়ালার জায়গা শর্ট থাকে, ছোট থাকে, অনেকগুলা রুম করে নেয়, যার জন্য রান্নাঘরটা অনেক ছোট হয়ে যায়। যাই হোক, আমার যদি কখনো তৌফিক হয় তাহলে আমি রান্নাঘরটা সবার আগে অনেক বড় করে সুন্দর করে করব। এখানে আমি সন্ধ্যার পরে এক কাপ চা খেয়ে নিচ্ছিলাম, সাথে উনিও ছিল, আপনাদের ভাইয়া। আমি চাটা খেয়ে বাবুকে পড়তে বসাবো, কারণ ওর টিউটোরিয়াল পরীক্ষা চলতেছে। আমাদের মেয়েদের সব দিক দিয়েই সামলাতে হয়, সংসার, বাচ্চার পড়ালেখা। একটা মেয়ের যখন বাচ্চাকে স্কুলে দিবে মনে হয় যেন আবার নতুন করে নিজের স্কুল লাইফটা শুরু। কারণ অনেক টেনশন থাকে, ওদের হোমওয়ার্ক করাতে হয়, টিচারের পড়া শেষ করতে হয়, তারপর আবার স্কুলের পড়া। এই নিয়ে কাটছে আলহামদুলিল্লাহ। তারপর মাঝে মধ্যে আপনাদের সাথে ভিডিও শেয়ার করি, মাঝে মধ্যে না, আমি রেগুলারই করি। আলহামদুলিল্লাহ, আশা করি আপনাদের যতটুকু ভালোবাসা পেয়েছি সামনেও আরো পাবো। আর আমার ফেসবুকে একটা আপডেট আসছে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য, যেটা আমি এখনো ফিল আপ করতে পারি নাই। জানি না কতটুকু করতে পারবো, কিন্তু চেষ্টা করে যাচ্ছি। আমি মনে করি ধৈর্য ধরে কাজ করে গেলে একটা সময় সেই ধৈর্য আর কর্মই আপনাকে সফলতার দরজা খুলে দেবে, ইনশাআল্লাহ। আর ধৈর্য কখনো বিফলে যায় না। ধৈর্য ধরলে সেই ধৈর্য আপনাকে একটা সময় সফলতার সিঁড়িতে নিয়ে যাবে। আজকে এই পর্যন্তই আমার ব্লগ ভিডিওটা শেষ করতেছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।